তো এই যে হচ্ছে গৌরবের নিউ ইয়ার পারপাস গিফট। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে হচ্ছে 7টা আর আমি বেরোলাম জিমে যাওয়ার জন্য। আর উইকে এই দিনটা না আমি ওয়ার্কআউট করার জন্য একটু বেশি এক্সাইটেড থাকি, কারণ আজকে হচ্ছে লেগ ডে, আর লেগ ডে তো আমার অলওয়েজ ফেভারিট। আর এই সকালবেলা সামনে রাস্তার অবস্থাটা দেখো, কুয়াশায় পুরো সাদা হয়ে আছে। গুড মর্নিং। গুড মর্নিং। ঠান্ডা লাগছে? প্রচুর ঠান্ডা আজকে বাইরে। হাতে এটা কি কি এটা? আমার কফি, আমি কফি খাওয়ার টাইম পাইনি না। অ্যান্ড আজকেও আমাদের আউটফিট অলমোস্ট ম্যাচিং হয়ে গেছে। আমার হচ্ছে ফুল গ্রে, প্যান্ট লাইট গ্রে অ্যান্ড ডিপ গ্রে, আর ম্যাডাম হচ্ছে ফুল ব্ল্যাক। ও আচ্ছা, এই হয় তাই ভাবছি বলছে ম্যাচিং ম্যাচিং, বাট আমি তো পরেছি ব্ল্যাক, ও তো পরেছে গ্রে। ব্ল্যাক অ্যান্ড গ্রে ভাই ভাই। সেটাই। মিল্ক কফি আমেরিকানো ট্রাই করবে? গরম আছে কফিটা এখনো। বেস্ট। আর সত্যি বলতে এই শীতের সকালে আমার ঘুম থেকে উঠতে এত কষ্ট হয়। তো মানে আমি ঘুম থেকে উঠি 7টা আর গৌরব চলে আসে অলমোস্ট 8টার কাছাকাছি। 8টার মধ্যে, আর এটুকু টাইমের মধ্যে তো আমি রেডি হয়ে যাই। বাট আজকে যেহেতু আমাদের জিমে লেগ ডে, মানে লেগ ওয়ার্কআউট, তো সেই কারণে এক্সাইটমেন্টে আজকে একজন তাড়াতাড়ি চলে এসছে। আর তারপর আজকে আমার ঘুম থেকে উঠতেও 7:15 হয়ে গেছে। তো সবকিছু মিলিয়ে আমার প্রচুর লেট। ও যখন ফোন করেছে আমি সবে মানে ব্রাশ করছি, তাই জন্য আমি তো ফটাফট জাস্ট রেডি হতে তো একটা টাইম লাগে, তো রেডি হয়েছি, ব্যাগ গুছিয়েছি, তো কফি খাওয়ার তো টাইম পাইনি। আর ভাগ্যিস আমার কাছে আমার এই সিপারটা ছিল, তো সেই কারণে এটার মধ্যে কফি বানিয়ে নিয়েছি। তো কফিটা গরমও থাকবে, জিমে যেতে যেতে আমার কফি খাওয়া হয়ে যাবে। তো এখন বাজে হচ্ছে 10টা 20 আর আমরা এই জাস্ট জিম থেকে বেরোচ্ছি। আর একজন তখন গাড়িতে উঠেছিল কফি নিয়ে, আর এখন কি হাতে এটা প্রোটিন, মানে সব সময় হাতে কিছু না কিছু থাকবে, খাওয়ার কিছু না কিছু থাকবে। সেই জন্য না আমার খেতে ইচ্ছা করছিল না প্রোটিন ওয়ার্কআউটটা কমপ্লিট করে, তো এখন খাবো। আজকে তো আমরা লোয়ার বডি ট্রেন করেছি, আর লোয়ার বডি ট্রেন করলে না আপার বডি পুরো পাম্প হয়ে যায়। তো আজকে কিন্তু বাইসেপ ট্রাইসেপ কিচ্ছু করিনি, বাট পাম্পটা জাস্ট দেখো একদম, কি বলে এটাকে, তোমার পাম্পটা দেখিয়ে দাও। ও দারুন দারুন। আমারও হবে হবে, টাইম দাও, দাঁড়াও। ম্যাডাম বলছে এখন বাড়ি যাওয়া যাবে না, কারণ ওনাকে আজকে ব্রেকফাস্টে দারুণ একটা হেলদি জিনিস প্রিপেয়ার করে আমাকে খাওয়াবে। তো কি খাওয়াচ্ছে আজকে বলো? শুধু হেলদি না, সেটা দারুণ টেস্টি হবে। আমি বানাবো সেটা কি? হচ্ছে পনির র্যাপ। আচ্ছা, পনির দিয়ে আর চিজ দিয়ে বানাবো। চিজ তো হেলদির মধ্যেই তাহলে পড়ে, তো খেতেই হবে। তো এখন কি যেহেতু ওটা বানাবো, তো তোমার আজকে টেস্ট করবো, তারপর তুমি বাড়ি যাবে। তুমি বানাবে হচ্ছে পনির র্যাপ, তো পনির গ্রেট কেন করছো? তো তুমি কি শেফ? তুমি কি জানবে যে কোনটা কেন করতে হয় নাকি? আজ অব্দি শেফ কে? শেফ কেন না, বাট অ্যাটলিস্ট আমি রান্না করতে পারি, আমি তোমায় রান্না করে করে খাওয়াই। বাট তুমি কি কিছু রান্না করে খাইছো না? তুমি জানো কিভাবে কোনটা করতে হয়? বড় এসছে কেন কোনটা করছি জিজ্ঞেস করছে। এটা এইভাবেই বানাতে হয়, মানে আমি যেভাবে পনির র্যাপ বানাই সেটার জন্য পনিরটাকে গ্রেট করতে হয়, তো সেজন্য গ্রেট করছি। এখানে তো আমার পনির র্যাপ বানানো অলমোস্ট ডান, তো মেবি আর 1 মিনিট লাগবে। আর এবার আমি বানাবো হচ্ছে হাফ বয়েল এগ, কারণ গৌরবের আজকে হঠাৎ করে একটু হাফ বয়েল এগ খাওয়ার শখ হয়েছে। তো ভাবলাম ঠিক আছে, এটার সাথে তাহলে একটা হাফ বয়েল এগও বানিয়ে ফেলি। আর আগে তো আমি হাফ বয়েল এগ একদমই বানাতে পারতাম না, মানে যখন হাফ বয়েল বসাতে যেতাম হয় কি হতো, খুব বেশি কাঁচা কাঁচা থেকে যেত, আর নয়তো ফুল বয়েল হয়ে যেত। তো সেই কারণে তো হাফ বয়েল এগ মন মতো হতোই না। আর এখন তো আমি একদম পারফেক্ট হাফ বয়েল এগ বানাই, আর তাও মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে। যেহেতু হাফ বয়েল এগ বানাবো, তো সেই কারণে তো আমি অ্যাড করে নিচ্ছি একদম 50 ml মতো ওয়াটার। তো এগ বয়েল করার জন্য আমি তো ইউজ করি আমার আগারোর এই গ্র্যান্ড এগ বয়েলার। আর এটাতে তো এগ বয়েল করা খুবই ইজি। আর এটা শুধু হাফ বয়েল না, হাফ বয়েল, মিডিয়াম বয়েল, হার্ড বয়েল, ইভেন এগ পোচ বা যে কোনো স্টিম খাবার হয় না, যেগুলো ইডলি ফিডলি, সেগুলো সবই প্রিপেয়ার করা যায়। তো এই যে আমার তো একদম পারফেক্ট হাফ বয়েল এগ রেডি। ওয়াও। তো এরকম পারফেক্ট হাফ বয়েল এগ বানানোর জন্য, শুধু হাফ বয়েল বলে না, মানে এগ বয়েল করার জন্য বা স্টিমার হিসাবে তো আগাডোরি গ্র্যান্ড এগ বয়েলারটা একদম পারফেক্ট একটা প্রোডাক্ট। তো এটা তো আমি কিনেছিলাম অ্যামাজন থেকে, তো আমি প্রোডাক্টের লিংক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তো তোমরা চেক করে নিতে পারো। আজকের পোস্ট ওয়ার্কআউট মিলটা তো একদম পুরো হেভেনলি গুড। এটা হচ্ছে হাই প্রোটিন পনির র্যাপ, আর সাথে তো হাফ বয়েলড এগ আর পোমাগ্রানেট জুস। আর কি চাই? কেমন হয়েছে বলো? ইয়াম্মি। সাথে পুরো মিলটার মধ্যে অন্তত 30 গ্রাম পর্যন্ত আছেই। একদম। আর এটা তুমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করছো না? এর আগে তো এটা আমি খাওয়াইনি তোমায় বানিয়ে। পুরো ফুলফিলিং।
বাড়িতে এসে ফ্রেশ হয়ে ছোটোখাটো একটা পাওয়ার ন্যাপ নেওয়ার জন্য একটু শুয়েছিলাম। তো পাওয়ার ন্যাপ তো ছেড়েই দাও, এখন অলমোস্ট 2 ঘন্টা পর ঘুম থেকে উঠলাম। তো ভালোই হয়েছে, একদম পারফেক্ট একটা ডিপ ঘুম হয়েছে। মানে ওয়ার্কআউটের পরে এইটুকু রেস্ট দরকার ছিল, বাট এখন না একটু খিদে খিদে পাচ্ছে। তো ভাবছি খাওয়ার জন্য কিছু একটা বানাবো, তো দেখি কি বানানো যায়। তো এই যে আমার মিল প্রিপেয়ার করা ডান, আর বানিয়েছে হচ্ছে প্রোটিন ওটস, আর উপরে অ্যাড করেছে হচ্ছে অ্যাপেল অ্যান্ড ব্লুবেরি। তো এখন ফটাফট মিলটা ফিনিশ করে দেন আবার রেডি হবো, কারণ এখন আবার একটু বেরোনোর আছে। তো এখন বাজে 3টে আর আমি জাস্ট রেডি হয়ে বেরোলাম। আর নতুন বছর পড়েছে অলরেডি 4 দিন হয়ে গেছে। আর আমি না লাস্ট 2 দিন ধরে ভাবছি যে নতুন বছরে নিজেকে কিছু একটা গিফট দেবো। তো আজকে তো সেরকম একটা প্ল্যানিং আছে। তো এখন গিয়ে আগে চন্দ্রানীকে পিক করবো। আজকে তো মনে হয় আর একজন নিজের জন্য যেহেতু গিফট কিনবে, সেই এক্সাইটমেন্টে সকাল থেকে সবকিছু তাড়াতাড়ি করে ফেলছে। মানে আজকে আমরা মজা সেটাই, আজকে ওয়ার্কআউট করতে গেছি তখনও একদম মানে টাইমের আগে চলে এসছে। আজকে যখন এখন আসার কথা ছিল, ও বললো 3:30টার মধ্যে চলে আসবে, আর এখন বাজে 3:20 আর আমরা অলরেডি বেরিয়েও গেছি। আমি অলওয়েজ অন টাইম। সেটাই, এটা একমাত্র আজকের দিনের জন্য, অন্য দিনগুলো তুমি লেট করো, এটা তুমি স্বীকার করো বা না করো। তো আমি আজকে সারাদিন কি ড্রেস পরে বেরোবো সেটা কি তুমি আগের থেকে জানতে পারছো কোনোভাবে? আমার তো দিব্য দৃষ্টি আছে, আমি সব দেখতে পাই। সেটাই, নয়তো আমি সকালে ফুল ব্ল্যাক পরেছি এন্ড তুমি পরে এসছো ফুল গ্রে। আচ্ছা, এখন আমি অনেক দিন পর আমার এই মাল্টি কালারের শার্টটা পরেছি। তাও কেন? আগের দিন যখন ইয়েতে যাচ্ছিলাম বলছি কেন, যখন আমি ওয়ার্ড্রপ গোছাচ্ছিলাম তখন আমার এই শার্টটা চোখে পড়লো, আর আমি দেখলাম অনেকদিন হয়ে গেছে পরি না, তো সেই কারণে এটা পরেছি। আর তুমি কেন তোমার এই জ্যাকেটটা পরে এসছো যেটাতে সব সেম কালার? ও একটা শার্ট পরেছে যেই শার্টের মধ্যে সব কালার আছে, ইয়েলো, অরেঞ্জ, গ্রিন, পার্পল, পিঙ্ক, সব কালার আছে। তো আমি যাই পরতাম না কেন তোমার সাথে ম্যাচ এমনিতেই হয়ে যেত। সেটা হতো, বাট তুমি এই জ্যাকেটটা কেন পরেছো? এটা তো সব সেম কালার। এটা এখনো মানে এই বছর এখনো পরিনি, তো সেই কারণেই বললাম। ও ইয়েলো, পিঙ্ক, ব্লু, গ্রিন, তো সব সেম গুলোই। কি অবস্থা, ম্যাচিং। তো আমরা তো যাবো পিসি চন্দ্রতে, আর পিসি চন্দ্রের সামনে না গাড়ির কোনো পার্কিং নেই, আর এত বড় গাড়ি নিয়ে যাওয়া চাপ হয়ে যাবে। তো সেই কারণে এই যে ফাঁকা গাড়িটা পার্ক করে এখান থেকে ভ্যান বা টোটো ধরে দেন যাবো পিসি চন্দ্রতে। খরচা আজকে একটু বেশি করিয়ে দিলে। মোটেও তুমি বেশি খরচা করোনি, যেরকম ভেবেছিলে সেরকমই খরচা হয়েছে। তো এই নাও তোমার জিনিস। তো এই যে হচ্ছে আমার নিউ ইয়ার পারপাস গিফট। আর আমি না লাস্ট অনেকদিন ধরে ভাবছিলাম যে নিউ ইয়ারে নিজেকে একটা সোনার জিনিস গিফট করবো, মানে সোনার চেন গিফট করব। আর আজকে আমাদের সাথে ফার্স্ট টাইম হয়েছে, মানে প্রথম যেই সোনার দোকানে গেছি সেখান থেকে আমাদের চেন পছন্দ হয়েছে। এর আগে আমাদের সাথে কি হয়, মানে কোনো কিছু সোনার কিছু কিনতে গেলে আমাদের 2-3 জায়গায় ঘোরা লাগে। আমরা প্রথমে আইদার সেনকোতে যাই, দেন অঞ্জলি যাই, তারপর পিসি যাই, বা কোনোটাই পছন্দ হয় কোনোটাই হয় না, এরকম 3-4 জায়গায় ঘুরে তারপর আমরা ডিসাইড করি। হ্যাঁ, বাট এইবার এক জায়গাতে গিয়ে পছন্দ মতো পাওয়া হয়ে গেছে, তো একদিকে ভালোই হয়েছে, হয় না? এটা টাইম সেভিংস। এটা তো আমাদের তো ওখানে গিয়ে 2-3টে চেন পছন্দ হয়েছে, তার মধ্যে ম্যাডামের এটা একটু বেশি পছন্দ হয়েছে। আর আমি যেই বাজেট ভেবে গেছিলাম এটা তার থেকে অনেক বেশি ওভার বাজেট হয়ে গেছে, বাট স্টিল ম্যাডামের যেহেতু পছন্দ হয়েছে আর এর সাথে এটা আমারও খুব ভালো লেগেছে, তো সেই কারণে এটাই নিলাম। তো হয় না কোনো। তো এবার তুমি দেখাও কি আছে এটার মধ্যে। আচ্ছা, সেটা না আমি দেখাচ্ছি, বাট কোনো কিছু পছন্দ হলে আমার মনে হয় তখন বাজেট অত ভাবার দরকার নেই, পছন্দ হলে সেটা নিয়ে নাও। তার জন্য এত হিউজ না, অনেক হিউজও হয়নি। আর তারপরের কথা হচ্ছে, আর এই জিনিসগুলো তো একটা ইনভেস্টমেন্ট টাইপের, যা হয় না এটা তোমার নষ্ট হবে না, বা কোনো কিছু ইনভেস্ট করা, তো সেখানে যদি পছন্দ মতো হয় একটু বেশি খরচ করে দিচ্ছি। এটাতে যে ড্রেস কিনছি থাক, এটাই কি বেশি খরচ করবো, 2 দিন পরে তো আর পরবো না, তো সেরকম ব্যাপার তো এটা না। আমি দেখাবো এটা। আচ্ছা, তো এই যে হচ্ছে গৌরবের নিউ ইয়ার পারপাস গিফট, মানে যেটা নিয়ে ও আমায় বলছে যে ওকে আমি বেশি খরচ করিয়ে দিয়েছি, বাট সি এটা কোনো দিক থেকে দেখে মনে হচ্ছে যে এটা বেশি খরচ করা, কারণ জিনিসটা সত্যি সুন্দর দেখতে, সত্যি সুন্দর। এই যে হচ্ছে গৌরবের চেন, পরো এটা। এত মোটা চেনটা, এটা না রেগুলারলি পরা যাবে না, মাঝে মাঝে পরার জন্য ঠিক আছে। না, মাঝে মাঝে কেন, পরাই যাবে, ভালো লাগছে। আর এটা রেগুলারলি পরতে হলে এইভাবে পরতে হবে, আদারওয়াইজ কোনো অপশনই নেই, ভিতরে পরতে হবে। কারণ তো পুরো দেখলাম এমনি খারাপ লাগছে না, ভালোই লাগছে। ভালোই লাগছে আজকাল, আসলে তুমি জ্যাকেট হোয়াইট এরকম টাইপের ড্রেস পরেছো তো এই জন্য মনে হচ্ছে গোল্ডম্যান লাগছে তার সাথে আবার আজকে গোল্ডেন কালারের ওয়াচ পরেছে। অ্যাটলিস্ট আজকে যদি সিলভার ওয়াচটা পরতে তাও একটু ঠিকঠাক লাগতো, বাট ভালো লাগছে, ট্রাস্ট মি, ভালো লাগছে, পারফেক্ট লাগছে। তো এই চেনটাকে আবার বক্সে রাখার সময় আমার মনে হচ্ছে যে গৌরব কথাটা ঠিকই বলেছে, কারণ দেখো আমি তো এতক্ষণ বক্সে রাখিনি, রাখাই ছিল,
তো এটাকে না মানে বক্সের মধ্যে সেট হচ্ছে না, লম্বায় এতটা বড় আর তারপরে ভারী, মানে ওর পরে থাকলে সত্যি মনে হবে যে গলায় একটা ভারী তো পড়তে পড়তে অভ্যাস। আচ্ছা, মানে বড় পড়ি বাট এত মোটা পড়ি না। বাট ওরা এটা কেন করেছে বলো তো আমাকে? কদিন আগে তুমি ইয়াররিংস কিনলে, সেখানেও তোমার মানে ইয়াররিংসটা বক্সের বাইরে চলে যাচ্ছে। বাইরে চলে যায়, বাইরে এখানেও চলে তাই। যায় মানে একটু বেঁকিয়ে রাখতে হয়, সোজা সেটাই, রাখলে হ্যাঁ। মানে নিচ বেঁকিয়ে থাকে। তো একটু বড় বক্স বানাতে কি অসুবিধা? সেই এতটা এক্সট্রা, তাহলে অ্যাটলিস্ট এভাবে রাখা যেত না, জিনিসটা রেখে দিলে তো ঠিক আছে, অসুবিধা নেই। এর মধ্যে রাখা তো হয়ে যাচ্ছে, তো এমন না যে সোজা করেই রাখতে হবে, তো ঠিক আছে। তো দুপুর দুপুর তো 3 লাখ খরচা হয়ে গেছে, এবার আরো কিছু খরচা করার জন্য এবার আমরা যাচ্ছি হচ্ছে পশ্চিমবঙ্গের সেকেন্ড বিগেস্ট মেলা, সেটা হচ্ছে কোথায়? বানিপুর মেলা। আর এইভাবে বলার কিছু হয়নি, হ্যাঁ। তো বানিপুর মেলায় যাচ্ছি তার কারণ কালকে বা পরশুদিন আমাদের বাড়ির সামনে থেকে দেখলাম অ্যানাউন্স করতে করতে যাচ্ছে যে আজকে অথবা গতকাল বানিপুর মেলা স্টার্ট হয়ে গেছে। তো সেই কারণে ভাবলাম বেরিয়েছি যখন, তাহলে একটু বানিপুর মেলা ঘুরে যাই, তো সেই কারণে যাচ্ছি বানিপুর মেলা। এবার জানি না যে আজকে উদ্বোধন নাকি কালকে হয়ে গেছে নাকি আগামীকাল হবে, গিয়ে এমনি ঘুরে চলে আসতে হবে জানি না। তো গেলে আগামীকাল হলে তো হয়ে গেল। তাহলে আবার আগামীকাল যাবো। গ্রিনটা ভালো লাগছে না? গ্রিনটা ব্লুটা বেটার। ব্লুটা বেটার লাগছে না? তাহলে এটা নিই। আসলে বানিপুর মেলার মেইন জিনিস কি বলো তো, কেন অনেকেই হস্তশিল্প টাইপের জিনিস হয় না, সবাই যে বাড়িতে বানায় বা ইয়ে বানায় সেই টাইপের জিনিস পাওয়া যায়। এই ক্যালেন্ডারটা দেখতে এত ভালো লাগছে, আর নতুন বছর তো সে কারণে ভাবছি সবার ফার্স্টে সেটা ক্যালেন্ডার নেব। মেলায় আসবো আর কাপ প্লেটের দোকান থেকে কাপ প্লেট কিনবো না, সেটা তো হতেই পারে না। আমি প্রত্যেকবার কিনি, বাট এবার আমি কিনেছি এতগুলো, মানে আমার এত বছর মেলায় ঘোরায় সবচেয়ে বেশি পরিমাণে এসব কি বলে এগুলো ক্রকারি সেট এবার আমি বেশি কিনেছি। কারণ এই দোকানটায় অনেক কালেকশন আছে না? অনেক রকম কিছু ছিল, তো অনেক কিছু কিনেছি, তো পরে দেখাবো তোমাদের যে কি কি কিনেছি। আর মেলায় ঘুরতে একটু ফুচকা খাবো না, টক টক কি করে হয়? একটা টেস্ট করো, মেলাতে একটু ফুচকা তাহলে ইনকমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, ঝাল ঝাল ফুচকা তো খাচ্ছো, এটা উঠবে না এরপর? না আমি উড়ে চলে যাবো। তো মেলায় ঘুরে ঘুরে তো আমাদের পেয়ে গেছে প্রচুর খিদে, আর এবার চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তো এটা হচ্ছে কি জানো? এটা হচ্ছে চিকেন কাবাব। আর এটা হচ্ছে মানে ফিশ ফ্রাই তোমার? চিকেন কাবাব তো। আচ্ছা, ভালো লাগছে না? হোয়াইটের অনেকগুলো আছে, হোয়াইট ব্রাউন কম্বিনেশন গুলো ভালো লাগছে বেশি। তো এই যে আমার ফুল নেওয়ার ডান, তো আমি এই যে ব্রাউন অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনই নিয়েছি। বাট এবার এগুলোকে রাখার জন্য একটা এখানে বাম্বু ভাসগুলো পাওয়া যায়, তো সেগুলো নেবো। আমরা তো মেলা থেকে বেরিয়ে যাচ্ছিলাম, আর তখন চোখে পড়লে এখানে আচারের দোকান, কত রকমের আচার আছে। তো নিচ্ছি হচ্ছে ড্রাই চালটা আচার, মানে আমি আচার খুব একটা খাই না, আমি মার জন্য আর আন্টির জন্য হচ্ছে আচার নিচ্ছি। এখন বাজছে হচ্ছে 8:30, আর আমরা আজকে 5:30টায় মেলায় ঢুকেছিলাম আর 8:30টায় গাড়িতে এসে বসলাম। মানে 3 ঘন্টা ধরে আজকে মেলায় ঘুরেছি, আর 3 ঘন্টা লাগা যায় স্বাভাবিক, এত বড় মেলা। তাও মানে আমরা পুরোটা কভার করতে পারিনি না। পুরোটা আমরা তো ঘুরিনি, অ্যাটলিস্ট মানে মোটামুটি সামনে 80% ঘুরেছি, হ্যাঁ। আর শুধু ঘুরিনি, এই 2.5-3 ঘন্টায় আমি প্রচুর জিনিস কিনেছি। তো এখন তো বাড়ি যাবো, তো বাড়ি গিয়ে দেখাচ্ছি যে আমি কি কি আজকে কিনেছি মেলা তুমি থেকে। আজকে অনেক জিনিস কিনেছো, অনেক অনেক কিছু, সব নতুন নতুন জিনিস, মানে আমি এর আগে মেলার থেকে এরকম টাইপের কিছু কিনিনি, তো এবার ফার্স্ট টাইম। তো অনেক কিছু। চন্দ্রানীকে ড্রপ করে দিয়ে আমি বেরোলাম, বাট রাস্তার খতরনাক অবস্থা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে আমি ফুল ব্ল্যাঙ্ক, জাস্ট গাড়ি ডিপার করলে সামনে 10 মিটার মতো দেখা যাচ্ছে, আর আপার করলে তো পুরো সাদা। সামনে কোথায় রাস্তা বুঝতেই পারছি না। মেলা থেকে বাড়ি ফিরে আমি তো একদম ফ্রেশ হয়ে নিয়েছি, আর গৌরবও তো বাড়ি পৌঁছে গেছে। আর আমি এবার বসে পড়েছি হচ্ছে যে আজকে আমি বানিপুর মেলা থেকে কি কি জিনিস কিনেছি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে। আর তোমরা তো জানোই যে মেলা থেকে কেনাকাটা করতে আমি কতটা ভালোবাসি, আর এইবার বানিপুর মেলার থেকে তো আমি প্রচুর জিনিস কিনেছি। তো কোনটা দিয়ে স্টার্ট করব ভাবছি। তো ফার্স্টে যে জিনিসটা কিনেছি তো সেটা দিয়ে স্টার্ট করি, কারণ এই জিনিসগুলোর জন্য আমি প্রচুর এক্সাইটেড।
কারণ এই প্রত্যেকটা জিনিসই এরকম না যে আমি দেখো মেলার থেকে তো মাঝে সাঝে জিনিস কেনাকাটা পড়ে, বাট এরকম টাইপের জিনিস আমি খুব কমই কিনি, তো সেই কারণে আরো বেশি এক্সাইটেড। তো ফার্স্টে যেটা কিনেছি সেটা হচ্ছে এই ছোট্ট একটা ক্যালেন্ডার। তো অনেক রকম ছিল, টেবিলে রাখা ছিল বা ছোট ছোটও ছিল, তো তার মধ্যে আমি নিয়েছি হচ্ছে এটা, যেটা হ্যাং করা যায়। আর এখানে একটা ছোট্ট গণেশ ঠাকুরের মূর্তি আছে, তো এটা তো আমার বেশ পছন্দ হয়েছে। আর মেলায় গিয়ে আমি ফার্স্ট জিনিস তো এটাই কিনেছিলাম। দেন সেকেন্ড আমি মেলার থেকে যেটা কিনেছি সেটা তো আরো প্রিটি একটা জিনিস, আর সেটা হচ্ছে এই পিঙ্ক কালারের ইয়াররিংসটা। এই পিঙ্ক কালারটা দেখতে এত প্রিটি লাগছিল, তো সেই কারণে আমি কিনে নিয়েছি। তো কবে কিভাবে পরবো জানি না, ঠিক কোনো না কোনো ড্রেসের সাথে তো স্টাইল করেই নেব। তো এটা কিনেছি হচ্ছে সেকেন্ড। অ্যান্ড থার্ড যেটা কিনেছি সেটা হচ্ছে এই কিউট একটা ব্রেসলেট, এরকম ফ্লাওয়ার ফ্লাওয়ার বিডস গুলো দেওয়া। অ্যান্ড আই থিঙ্ক এটা পরলে ভালোই লাগবে দেখতে। তো আর এবার যেটা কিনেছি সেটা তো একদমই র্যান্ডম। তো এটা হচ্ছে একদম এই ছোট্ট ছোট্ট কি বলে এগুলোকে, বিউটি ব্লেন্ডার, একদম এরকম মিনি সাইজের। আর সত্যি বলতে এগুলো আমি কিনেছি, দেখতে এত কিউট লাগছিল না, একদম মিনি মিনি ব্লেন্ডার। তো এগুলো হচ্ছে এরকম আন্ডার আই বা কিছু ইয়ে করার জন্য। আর আমার কাছে তো এরকম মিনি ব্লেন্ডার একটাও ছিল না, তো হঠাৎ করে চোখে পড়লো বলে নিয়ে নিয়েছি। এবার তো যেটা কিনেছি এটা হচ্ছে মেলায় গেলেই আমার সবচেয়ে ফেভারিট যে কেনাকাটাগুলো থাকে, তো সেটা। আর সেটা হচ্ছে কাপ প্লেট, বাট এবারে কাপ প্লেটগুলো একদমই অন্যান্য বারের মতো নর্মাল বা বেসিক না। তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করব ভাবছি। তো ফার্স্টে আমি যেটা নিয়েছি ওই দোকান থেকে সেটা হচ্ছে এই বোলগুলো। একদম প্রিন্টটা দেখো, এই প্রিন্টগুলো না খুব ট্রেন্ডিং, মানে আমি অনেক জায়গায় দেখি, বাট আমার চোখে কখনো পড়েইনি যে আমি কিনবো। তো আজকে তো মেলায় দেখে আমি ফটাফট কিনে নিয়েছি। তো দুটো কিনেছি এই বোলগুলো, ভালো লাগছে দেখতে, আর সাইজটাও একদম পারফেক্ট, খুব বড়ও না খুব ছোটও না। এটা হচ্ছে ছোট্ট ছোট্ট দুটো বাটি, এগুলো হচ্ছে এই কেচাপ ঢালার জন্য বা কেচাপ রেখে কিছু খাওয়ার জন্য, তো সেই কারণে মিনি সাইজের দুটো বোল। দেন আরো মিনি সাইজের জিনিস কিনেছি, আর সেটা হচ্ছে মিনি মিনি কাচের কাপগুলো। তো এই কাপগুলো তো দেখতে ভালো লাগছিল বলে কিনে নিয়েছি, কারণ একদম ছোট ছোট সাইজের। তো এটাও আমি দুটোই নিয়েছি। ওইটার মধ্যে আবার আরো একটা প্লাস্টিক, আর এটার মধ্যে হচ্ছে আরো কিছু কাপ আছে, হোয়াইট প্লেন হোয়াইট কাপ, আর তার সাথে এই যে হোয়াইট প্লেট একদম সেট। কারণ মাঝে সাঝে একটু মিল্ক কফি যখন খাই তখন মনে হয় যে একটু সুন্দরভাবে বসে খাই, মানে যত সুন্দর কাপে নিয়ে তুমি কফি বা চা যারা খাও চা বসবে তত সেটা বেশি টেস্টি লাগবে খেতে, এটা আমি মনে করি। তো সেই কারণে আমি সেম কাপ খুব বেশি রেগুলার বেসিসে ইউজ করি না, মানে হয় না ডিফারেন্ট ডিফারেন্ট কাপে ডিফারেন্ট ডিফারেন্ট দিন খাবো, তাহলে সেম কফিরই টেস্ট একটু ডিফারেন্ট লাগবে, তো আমি এটা বিশ্বাস করি। আর একটা যে কাপ নিয়েছি এটা তো আমার সবচেয়ে পছন্দ হয়েছে, এরকম পুরো গায়ে প্রিন্ট করা। তো এই যে এরকমও সেম দুটো কাপ নিয়েছি। দেন আমি নিয়েছি হচ্ছে এই ফ্লাওয়ার গুলো। তো এরকম টাইপের হ্যাঙ্গিং টাইপের হয় না, এরকম ভাবে হ্যাং করে দিতে হয়। এরকম একটা ইয়েলো কালারের ফ্লাওয়ার তো আমার রুমে এখানেই ছিল, তো সেটাকে এখন তো খুলে রেখেছি। তো ভাবছি ওটা অনেক দিন ধরে ছিল, তো ওটাকে চেঞ্জ করে এবার এই কালারটা লাগাবো। আই থিঙ্ক এটাও ভালো লাগবে। হ্যাঁ এই কালারটাও প্রিটি, একটু পিচ পিচ টাইপের কালারটা। আর আগের যে ইয়েলোটা আমার রুমে ছিল সেটাও আমি আই থিঙ্ক 2 ইয়ার্স আগে বানিপুর মেলা থেকে কিনেছিলাম, ঠিক খেয়াল নেই। তো সবকিছু দেখানো তো অলমোস্ট কমপ্লিট, এবার লাস্ট যেটা দেখানো বাকি আছে সেটা তো এই যে দেখা যাচ্ছে না, এই হোয়াইট ফ্লাওয়ার গুলো। মানে সব রকম কালারই অ্যাভেলেবেল ছিল, আমি নিয়েছি শুধু হোয়াইট আর ব্রাউনের কম্বিনেশনটা। তো এখন এরকমই থাক, আপাতত খুলছি না, পরে এটা খুলে সেট করবো। এই ফ্লাওয়ার গুলোকে রাখার জন্য না ওখানেই এরকম বাম্বু দিয়ে বানানো ভাস টাইপের পাওয়া যায় বা স্ট্যান্ড টাইপের পাওয়া যায়। এগুলো ওই হয় না ওখানে সামনেই বানাচ্ছে বাঁশগুলোকে ঘষে ঘষে কেটে কেটে, তো সেখান থেকে কিনেছি। তো এটাও বেশ ভালো, যেহেতু আমি ব্রাউন অ্যান্ড হোয়াইট কালারের ফ্লাওয়ার নিয়েছি, তো সে কারণে এটাও কম্বিনেশন এনেছি ব্রাউনের সাথে। তো ব্যাস, আমি তো আজকে বানিপুর মেলার থেকে কটা জিনিসই কিনেছি, আর এই প্রত্যেকটা জিনিসই আমার এত পছন্দ হয়েছে যে আমি তো বলে বোঝাতে পারবো না।
সো আই হোপ কি তোমাদের আজকের এই ব্লগটা তো খুব 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 ভালো লেগেছে। তো চলো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নতুন একটা এক্সাইটিং ব্লগের সাথে। টিল দেন স্টে হ্যাপি, বাই।